একদম ইউনিক অসম্ভব মজাদার ঝাল মিষ্টি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেশি বেশি করে ফলো করে দিবেন। এই ঝাল মিষ্টি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি ব্লেন্ডার জারে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনা চাউলের গুঁড়া। এখানে অবশ্যই শুকনা চাউলের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আপনাদের দেখে দিচ্ছি একদম মিহিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি। এখানে একটি বাটি নিয়েছি এবং ব্লেন্ড করা সুজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সুজি আর টক দইগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেব। দেখব যখন একদম আঠালো হয়ে আসছে এ পর্যায়ে এখন এর সাথে পানি অ্যাড করে দিতে হবে। একদম নর্মাল পানি দিয়ে দিচ্ছি, কিন্তু একেবারে দেব না। ধীরে ধীরে পানি আমি দিতে থাকবো এবং একটি মিশ্রণ ব্যাটার তৈরি করে নেব। দেখুন সুন্দর একটি মিশ্রণ ব্যাটার তৈরি হয়ে আসছে। আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘনত্ব এটা রাখতে হবে। আর এখানে আমি প্রায় 1 কাপ পানি দিয়েছি। দেখুন ঠিক এরকমই ঘনত্ব করে রাখতে হবে ব্যাটারটি। এখন প্লেট দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এখন একটি চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন পিঠার পুরটি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি ভাজতে ভাজতে যখন এক পর্যায়ে হালকা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে 1 চামচ দিয়ে দেব জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। জিরা আর সাদা তিলটা অবশ্যই দিবেন, এতে করে এই পিঠার মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে 2টি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দেব। বেশি দেওয়া যাবে না, জাস্ট সামান্য একটু হলুদ দিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চাট মশলা। এখন ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিব। চুলার তাপ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ পুরটি ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভাজার পরে পুরটি একদম রেডি হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে আমি পুরটি নামিয়ে নেব। 10 মিনিট পরে প্লেটটি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম বেকিং সোডা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পানি। আর আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও দিতে পারেন, তবে বেকিং পাউডারটা দিলে এখানে হাফ চা চামচ একটু বেশি দিবেন। এখন এটা আবার ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি মিশানো হয়ে গেলে এখন পিঠাটি ভেজে নেব। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। আজকের এই পিঠা ভাজতে কোনো রকম তেল ব্যবহার করব না। প্যানটি গরম হয়ে গেলে কিছু পরিমাণ পানি ছিটিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ করে আমি পিঠার মিশ্রণটি তাওয়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতেই পারছেন চামচ দিয়ে আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। পিঠাটা উল্টাতে হবে না, এইভাবে মিডিয়াম তাপে রেখে দিলে পিঠাটি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছু ম্যাগি মশলা হাত দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা ভালোভাবে উপরে মিশিয়ে নেব। সস মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ অল্প পরিমাণে দিয়ে এখন আগে থেকে আলুর পুরটি যেটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উল্টিয়ে পিঠাটি উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়ে আসছে আর একদম মচমচা দেখে বোঝা যাচ্ছে। এখন এটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে, লোভনীয় লাগছে, খেতে তো আরো দারুণ মজা হয়েছে।
আপনারা অবশ্যই পিঠাটা একবার হলে বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসম্ভব মজার এই পিঠা। মুখে দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসম্ভব লাগে এই পিঠাটি খেতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।